আমরা তো দীর্ঘদিন যাবৎ এই আশ্রমের সঙ্গে জড়িত কাজকর্ম নিয়ে, তো এরকম অবস্থা তো আর কোনো সময় দেখছি না। কালকে রাত্রে আমরা 9:30 10টার সময় আশ্রমে নিত্য কাজ সাইডে আশ্রমের তালা দিয়া সবাই গেল, পুরোহিত আরম্ভ করে যারা আছে কর্মকর্তারা। তো সকালবেলায় যখন ওই গুরুভাই ঠাকুরের নিদ্রাভঙ্গ করতে আসে, তখনই দেখা যায় আমাদের মন্দিরের তালা ভাঙ্গা, প্রণামীর তালা ভাঙ্গা যা আছে টাকা সব নিয়ে গেছে। তো এটা তো আমরা কোনো সময় এমন সমস্যার সম্মুখীন হয়েছি নতুনভাবেই দেখলাম। তো আমরা গুরুভাইরা খুবই মর্মাহত, ব্যথিত। এমন ঘটনা তো আশ্রমে কোনো সময় হয়েছে না। কত টাকা হবে আনুমানিক? কোনো হয়তো লাখখানিকের উপরে হইবে। ভিলেজ রামঠাকুর সেবাশ্রম মন্দির। গতকাল রাত্রে 2:30টার দিকে আনুমানিক ঘটনাটা ঘটছে, যেটা বৌদি আমার কাছে তুলে। এইখানে মনে করেন প্রণামী বাক্স কত টাকা থাকতে পারে, এটা যারা মন্দিরের সেবাইতে আছেন তারাই কিন্তু বলতে পারবে, তারা একটা বছরের নির্দিষ্ট সময় বাক্সটা খুলে। এর মধ্যে তো অতীতে এরকম ঘটনা ঘটছে না আমাদের গ্রামে। রাস্তার পাশে একটা আসলো প্রণামী বাক্স, ওইটা কয়েকবার হয়েছে, কিন্তু এখানে আসার পর আর এরকম ঘটনা ঘটে না। এখন প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আইবে, দেখা যাক কী করা যায়। এটা মন্দিরের নাম কি? মন্দিরের নাম শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম মন্দির। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম চন্দ্রপুর ভিলেজ। কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড, চন্দ্রপুর ভিলেজ পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড।